হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটল পসিন্দা রেসিপি। তো নিরামিষ পটল পসিন্দা রেসিপি করার জন্য আমি এখানে তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি পটলগুলোকে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন এগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি। আর পটলগুলো একটি সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে আর একটি পিঠ ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, জিরা বাটা এবং মরিচের গুঁড়া। ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। এখন মশলাগুলো আমার মিশানো হয়ে গেছে। বাটিটাকে একটি সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যে মশলাটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর মশলাগুলো এখন আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে, মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে ঢেলে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে পটলগুলোকে মিশিয়ে নেব। আর আমি 10-12টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সে বাদামটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। বাদামটা দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন পটলটা আমার কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা নেড়ে দিয়ে জালটা মিডিয়ামে রেখে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এখন আমার পারফেক্টলি নিরামিষ পটল পসিন্দাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।